আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোয়ালিটি ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আজকে হাজির হলাম। এখানে আমাদের কোয়ালিটি নিয়ন্ত্রণ করার জন্য অনেকটা প্রবলেমে পড়তে হয়। যে ধরনের প্রবলেম সেটা আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। যেমন একটি লাইন আপনার এখানে কন্টিনিউ চলতেছে, ভালো কাজ করতেছে অপারেটর, কিন্তু দেখা গেছে হঠাৎ করে কোনো একটা অপারেটর পরিবর্তন করা হলো। ওয়ার্ক স্টাডি অথবা আই যেটাই বলেন না কেন, তারা ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে যে কোনোভাবে সে একটি অপারেটর পরিবর্তন করে ফেললো। এখন আপনি জানেন যে এই অপারেটর কাজ ভালো করে না, কিন্তু তাদের পরিস্থিতি এমন হয়ে গেল যে এই অপারেটর সেখানে দিতে হবে, কিছু করার নাই। কিন্তু আপনারও একটা প্রবলেম, সেটা হচ্ছে কোয়ালিটি যদি খারাপ হয় আপনাকে দিন শেষে প্রশ্নবিদ্ধ হতে হবে। এনিহাও আপনার ভালো কোয়ালিটি লাগবে। এই ক্ষেত্রে আপনারা বলেন সাধারণত যে একে একে এখানে দেওয়া যাবে না, এই অপারেটর দেওয়া হবে না, একে দেওয়া যাবে না, একে বসানো যাবে না, এ ধরনের কিছু কথাবার্তা বলা হয়। কিন্তু আপনি সাজেশন স্বরূপ এটি বলতে পারেন যে ও এখানে ভালো পারবে না, ওই মেয়েকে দিলে ভালো হবে, অথবা ওই অপারেটরটাকে দেন, সেটা আপনি বলতে পারবেন। তবে আপনি খুনসুটি হয়ে এমন কিছু করতে পারবেন না যে এই অপারেটর এখান থেকে তুলেই দিতে হবে। আপনি ম্যানকে ধরবেন না, আপনার ভালো কোয়ালিটির জন্য আপনি কাজ করবেন শুধু কাজ নিয়ে। আপনি আপনার গার্মেন্টসের কোয়ালিটি নিয়ে ধরবেন যে ওই মেয়েটাকে বসিয়ে অথবা ওই অপারেটরকে বসিয়ে কি রেজাল্ট, কিছু বডি করার পরে কি রেজাল্ট হয় আপনি দেখবেন। দেখার পরে যদি মনে করেন যে না মোটামুটি করতে পারে, তাহলে সে বডি করবে। কারণ অপারেটর একজন চলে গেলে যে কাজ ভালো হবে না এমনটি কিন্তু নয়। এমনও হতে পারে যে ওই অপারেটর ভালো করতে পারে। যাই হোক, যদি ভালো করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে আপনি কিছু গার্মেন্টস হাতে নেবেন, ভালোটা পাস করে দেবেন, খারাপ কিছু গার্মেন্টস হাতে নিয়ে আপনি ধরবেন কাজ নিয়ে। আপনি কখনো বলবেন না ওই মেয়ে এখানে পারবে না, ওকে উঠিয়ে দেন। আপনার কথা হবে আমার এই গার্মেন্টস কোয়ালিটিগুলো খারাপ হয়েছে, এইগুলোর সমাধান না দেওয়া পর্যন্ত আমি এই মেয়েকে দিয়ে কাজ করাতে পারবো না। কারণ আপনি যখন দিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেখতে যাবেন, তাই 5 পিস 10 পিস করে হলেও অবশেষে দেখা গেছে যে 30-40 পিস হয়ে গেছে, তখন আপনার আবার প্রশ্নবিদ্ধ হতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার বলাতে যদি চেঞ্জ করে আপনি কাজ নিয়ে ধরেন যে এইভাবে খারাপ কোয়ালিটি করছে, যদি আপনার এই অপারটা চেঞ্জ করে ভালো কথা, যদি না করে তাহলে অবশ্যই আপনি সাথে সাথে আপনার সিনিয়র যেনারা আছে তাদেরকে জানাবেন, জানিয়ে রাখবেন যে এই পরিস্থিতি। কারণ আপনি যদি কাউকে না জানিয়ে এই কাজটি করেন তাহলে সম্পূর্ণ আপনার ঘাড়ে এসে পড়বে। এই জন্য দেন আপনার অবশ্যই তথ্য সিনিয়র কাছে পাস করা উচিত। তো সেই হিসেবে আমরা কখনো ম্যানকে টার্গেট করব না, আমরা টার্গেট করব কাজকে। কাজ সুন্দর হলে ভালো, কাজ সুন্দর না হলে অপারেটর যাই হোক না কেন আমরা সিনিয়রের সাথে কথা বলে তাকে ওঠানোর ব্যবস্থা করব। তবে কোনো দুর্ব্যবহার বা কোনো গালাগালি করা আমাদের কখনোই উচিত না। কারণ এখানে সবাই আমরা চাকরির জন্য এসেছি, সবারই কাজ দরকার। সুন্দর শৃঙ্খলার মধ্যে থেকে কমপ্লেন্স মোতাবেক যেটা করা সম্ভব এটা করতে হবে, এবং ডকুমেন্ট স্বরূপ আপনি একটি কারেক্টিভ তার নামে করতে পারেন, যে যাতে দেখাতে পারেন যে অন্তত তার নামে একটা কারেক্টিভ হয়েছে। আশা করি এভাবে কাজ করলে আর কোনো প্রবলেম হবে না।